नमस्कार बंधुरा आमी এই গরমের দিনে আপনাদের জন্য একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়ে এসেছি মটকা কুলফি। তার জন্য আমার লাগছে এই দেখুন আমন্ড বাদাম, কাজু বাদাম, পেস্তাগুলো আমি ছাড়িয়ে রেখেছি আর 4-5টা এলাচ, আর আমি এখানে 50 গ্রাম মতন গুঁড়ো চিনি নিয়েছি। এবার এটাকে আমি আদা ভাঙা করে পেস্ট করে নেব, মানে একদম মিহি পেস্ট হবে না, একটু একটু দানা থাকবে, সেইভাবে পেস্ট করে নেব। একবার করে ঘুরিয়ে মিক্সি এরকম বন্ধ করে 3-4 বার করলেই এই পেস্টটা সুন্দর হবে। এরকম হাতে দেখুন একটু হালকা হালকা দানা, আবার মিহি দানা, গুঁড়ো দানা সবটাই আছে। আর এবার ভালোভাবে এটাকে আমি এটা আপনি পরিমাণে বেশিও রাখতে পারেন করে স্টোর করে। আমি কড়াইতে একটু জল দিয়ে নিয়ে 1 লিটার দুধ জাল দিয়ে রেখেছিলাম, ফুল ক্রিম দুধ এটা, সেটাকে আমি ঢেলে দিলাম। এবার কন্টিনিউয়াসলি আমাদের বন্ধুরা মিডিয়াম টু লো হিট করে দুধটাকে নাড়াতে হবে। প্রথমে আঁচটা বাড়িয়েই রাখবেন, যেই দুধটা উতাল দিয়ে দেবে সাথে সাথে আমরা গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেবো, দিয়ে ভালোভাবে এটাকে নাড়াতে হবে। নাড়িয়ে নাড়িয়ে আমি কিছুটা দুধ তুলবো কেশরটাকে ভেজানোর জন্য। এবার আমি কিছুটা কেশর নিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম, এই দেখুন। এবার এটা আস্তে আস্তে কালারটা ছাড়ুক, ততক্ষণে আমি দুধটাকে নাড়িয়ে নাড়িয়ে 600 গ্রাম মতন করেছি। এবার আমি কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। কনডেন্স মিল্ক দিলে এর স্বাদটা পুরো মানে এত সুন্দর আসে। আর একটা কথা বলি বন্ধুরা, চিনিটা আপনি মাপটা বুঝেই দেবেন, যে যেরকম মিষ্টি খান। আমাদের বাড়িতে খুব কড়া মিষ্টি খায় না, ওই জন্য আমি মিষ্টিটা পরিমাণ মতো দিয়েছি। আর প্রথমে এটাকে আমি 4 চামচ দিয়ে ভালোভাবে এটাকে নাড়াতে থাকলাম। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে আরেকটু মনে হলো আমার দেওয়া উচিত, আমি এবার পুরোটাই এটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে নাড়াতে হবে। আর এই দেখুন আমি যে কেশরটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই কেশরের দুধটাও এটাতে দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমাদের এটাকে ধৈর্য ধরে নাড়াতে হবে গাঢ় করার জন্য। আমি এখানে কোনো পাউরুটির গুঁড়ো দিইনি, পাউরুটির গুঁড়ো অনেকে দেয়, কিন্তু আমার এমনি এটার ঘনত্বটা আস্তে আস্তে জমাট বাঁধতে শুরু করবে। এই দেখুন কি টকবক করে ফুটছে। এইবার বন্ধুরা এটাকে আমি আরেকটু ঠিক ভাব আসলে গ্যাসটাকে নিভিয়ে নিল। এবার নিভিয়ে নিয়ে এই দেখুন বারে বারে আমাকে পাখার তলায় রেখে এটাকে ঠান্ডা করতে হবে। এই দেখুন, দেখেছেন ঘনত্বটা দেখুন, একদম পাতলাও না খুব গাঢ়ও না, বেশ মুখের মধ্যে হালকা যেই দানা দানা পড়বে। আমি মাটির ভাঁড়গুলো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা প্লেটের ওপরে নিয়ে পরপর করে এটাকে ঠান্ডা হয়ে গেছে আমাদের এই গ্রেভিটা। এবার একটা একটা করে আমি ভাঁড়ে দিয়ে দেবো। বন্ধুরা আমার চ্যানেলটা ভালো লাগলে, আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনারা আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে গিয়ে বেল আইকনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এইভাবে আমি মটকাগুলো একটা একটা করে ভরে দিচ্ছি। আমি 2 রকমের এখানে মটকার ভাঁড় নিয়েছি, একটা গোল একটা লম্বা, ডেকোরেশনের জন্য 2 রকম আমি পেয়েছি, তাই 2 রকমই নিয়ে এসেছি। একটা একটা করে আমরা সব কটা ভাঁড়ই প্রয়োজন মতন ভরে নেবো। আপনার যদি এটা এক্সট্রা হয়, আমার এক্সট্রা হয়নি, একদম মাপ হয়েছে, সেইভাবেই আমি সব কটা নিয়েছি বন্ধুরা। আপনাদের যদি এক্সট্রা হয় আপনারা কাগজের কাপেও এটাকে করতে পারেন। এবার চলুন আমি সব কটা ভরে নিয়ে ফ্রিজে, এগুলোর রাংটা কাগজ আমি কেটে রেখেছিলাম, এবার মুখগুলো ভালো করে আমি সিল করে দেবো। সিল করে আমি 8 থেকে 10 ঘন্টা এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো। ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য আমি কিছুটা পেস্তা আর আমন্ড মিহি কুচি করে রেখেছিলাম ছুরি দিয়ে, ওপর থেকে একটু ডেকোরেশনের জন্য আমি এগুলো অল্প অল্প করে দিয়ে দিলাম। ঠান্ডার দিন, এই গরমের দিনে বন্ধুরা এই ঠান্ডা ঠান্ডা কেশর মালাই কুলফি এত ভালো লাগে খেতে, অসাধারণ লাগে, অসাধারণ লাগে। দোকানে আমরা তো কত টাকা দিয়ে কিনে খাই বলুন, কিন্তু ঘরের বানানো জিনিসটা স্বাদটা পুরো আলাদাই হয়। আর তা যদি হয় আবার মায়ের হাতের, আমার ছেলে সবসময় বলে মায়ের হাতের সব রান্নাই সবসময় সুন্দর। এবার এগুলোকে আমরা মুখগুলো সিল করে দেবো। ভালোভাবে আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে ভালোভাবে মুখগুলোকে এরকম ধরে ধরে একটা একটা করে সিল করে
আমি সবকটা ডিপ ফ্রিজে রেখে দেবো। আমি 8 ঘন্টা থেকে 10 ঘন্টা মতন রেখেছিলাম, তাতেই আমার এত সুন্দর কুলফিগুলো জমে গেছে। এই দেখুন, এইবার আমি এগুলো আপনাদের কাছে নিয়ে এসেছি। এবার মুখগুলো আমি একটা একটা করে খুলে আপনাদের দেখাচ্ছি, যে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এই দেখুন বন্ধুরা, ওপর থেকে একটু শুকনো গোলাপের পাপড়ি আমি ডেকোরেশনের জন্য দিয়েছি। এত অসাধারণ হয়েছে বন্ধুরা। আর একটা আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি সামনে। এই দেখুন, সামনে থেকে দেখুন ভাতটা। এই দেখুন, আমি একটা আপনাকে কেটে দেখাচ্ছি। এই দেখুন, দেখেছেন তো সুন্দর হয়েছে, অসাধারণ। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন বন্ধুরা, আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো।